বাবুর এটা প্রথম বছর রথ টানা। এই বৃষ্টি বাদলের দিনে সকাল থেকে মনে হয়েছিল বোধহয় আর এবছরও রথ টানতে পারবে না, কিন্তু ভগবানের ইচ্ছাতে সত্যি সত্যি বৃষ্টিটা ধরে গেছিলো। বিকালের পর ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ করে রেডি করে নিলাম, আর তারপরে রথটাকে সুন্দর করে সাজিয়ে আমি আর আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে বেরিয়ে পড়লাম রথ টানার জন্য। প্রথম দিকে ওকেই রথটা টানতে দিয়েছিলাম, আর আজকে ও যে জামাটা পরেছে সেটা ও একদম যখন ছোট ছিল তখন পাড়ার একটা কাকিমা পুরী গেছিলো, সেখান থেকে ওকে ওই পাঞ্জাবিটা এনে দিয়েছিল। তো আমার মনে হলো অনেকটা বড় হয়ে গেছে, এখন ওর হবে, তো আজকে ওকে পরিয়ে দিই, সেই জন্যই ওকে আমি পরিয়ে দিয়েছিলাম। আর আমার শ্বশুরমশাই বাজাচ্ছিল ঘন্টা, আর শাশুড়িমা খরতাল বাজাচ্ছিল, আর আমি দিচ্ছিলাম প্রসাদ। বাবু তো এগোতেই চাইছিল না, ওটা ধরবে বলে ওর সব থেকে আগ্রহ ছিল ঠাকুরগুলোকে বার করে ও খেলা করবে। আর রথটা টানতে যখন বেরিয়েছিলাম অনেক পাড়া থেকে সবাই বেরিয়েছিল ঠাকুর দেখার জন্য। আমি সবাইকেই হাতে হাতে প্রসাদ দিয়েছি, আর ঠাকুর দেখে অনেকেই দক্ষিণে দিয়েছে। সেই দক্ষিণেটা নিয়ে আমি এখন কী করব সেটাই ভাবছি। কি করতে হয় তোমরা যদি জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ওর বাবা আমাকে প্রসাদ এনে দিয়েছিল, যেহেতু মানে একটু মিষ্টি এনে দিয়েছিল, সেই জন্য আমি সবাইকে, যারা যারা রথ দেখতে বেরিয়েছিল তাদের সবাইকে আমি প্রসাদ দিয়েছিলাম। তো কেমন লাগলো আমার বাবুর রথটা না অবশ্যই জানাবে।